প্রতিষ্ঠান সবসময় বেঙ্গলের বাইরে কেমন আছে সেটা দেখানোর চেষ্টা করি, আর সেটাতেই আজকে চলে এসেছি অসাধারণ একটা জায়গায়। মহিলাদের জন্য একটা সেরা আশ্রম দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন, ভালো লাগবে। এসে পৌঁছালাম আর ওনার সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতে ওনাকে বেশ কিছু प्रश्न ছিল। भैया आपका इंट्रोडक्शन पहले दे दीजिए। जी राधे राधे, मेरा नाम मुकेश पंडित है, मैं वृंदावन से हूँ और मैं यहाँ पे एक महिला आश्रम चलाता हूँ जिसका नाम श्री राधा का अपना घर है और ये राधा रानी के नाम से ही चलता है। यहाँ पे सहयोग, पुरुष के सहयोग से या जनता के सहयोग से जो माताएं बहनें आती हैं हमारी, जो कि घर वाले उनको छोड़ देते हैं या भैया भाभी छोड़ देते हैं या बेटा लड़ता है उनसे, तो वो माता हमारे पास आती हैं। अभी 28 से माता हैं हमारे पास, हम सेवा में लगे हुए हैं और 2010 से ये सेवा चल रही है हम लोगों को। 2010 से? जी 2010 साल भावुन अपना 2010 साल। और अभी कितना है? अभी 28 माता जी हैं हमारे पास। আপনাদের এখানটা একটু ডিস্টার্ব করি ওনাকে। আপনারা অনেকে চান ভালো পরিষেবা দেওয়ার জন্য, আমার চ্যানেলে অনেকে আছেন, দয়া করে ওনার কাছে সেটা নিয়েছি। आप बताइए। जिसमें थोड़ी सी मानसिक प्रॉब्लम की भी माता जी हैं हमारे पास, अंधी माता जी भी हैं और कुछ 90 साल की हैं, उनको बेटा ने छोड़ दी है, रोड पर पटक के रोड पर छोड़ के ही चले गए उनके बेटा, और बड़ा अफसोस हुआ हम लोगों को। फिर हम लोगों की टीम वहाँ पे गई, 90 साल की माता जी भी आपको भी दर्शन कराएंगे, तो उनको भी हम यहाँ अपने पास ही रख रहे हैं और अपने मन से और दिल से जितनी सेवा हम पे हो पा रही है राधा रानी की कृपा से, वो हम सेवा यहाँ पे कर रहे हैं। वेरी गुड। और किसी भाई को या माता जी को कोई भी सेवा करनी है हमारे यहाँ पे, तो आप बेहिचक कर सकते हो, कपड़े की लत्ते की जो आपका मन हो वो सेवा कर सकते हो। राधे राधे। রাধে রাধে। একটা কথা জুড়ে দিই এখানে আপনাদের, আপনারা যারা আমার চ্যানেলের ভিউয়ার্স, বাঙালি ভিউয়ার্স আছেন, অনেকে দিল্লি থেকে আছেন, only one request that if you are desire to give anything else, আমি 90 साल का সিনিয়র সিটিজেনকে ইন্ট্রোডিউস করাবো। তো বলে রাখি এখানে বেশ কিছু ক্রাইসিস আছে ছোটোখাটো, সেটা হচ্ছে একটা টয়লেট ওরা করতে চাই, কোমোড সিস্টেম, কারণ এখানে কোমোড নেই। তো যদি কেউ ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, আপনারা ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে একটা কোমোডের ব্যবস্থা, কোমোড টয়লেটের ব্যবস্থা করুন। এখানে 28 জন মাতাজি রয়েছেন, আর অনেকে আছেন নিজের মায়ের সেবা, বাবার সেবা করতে পারেননি, অর্থ উপার্জন সে সময় করতেন না, এখন অর্থ উপার্জন করছেন খুব ভালো, অথচ বাবা মা নেই, সেবা করতে পারছেন। আমি বলবো ওনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনি সরাসরি পরিষেবা দিয়ে আপনি আপনার মায়ের সেবা করতে পারবেন, আপনি আপনার বাবার সেবা করতে পারবেন। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আশ্রমের মধ্যে এই আশ্রমটা শুধুমাত্র মহিলাদের জন্য। এবার ঘটনাচক্রে অত্যন্ত সাধারণ মানের হলেও ঘটনা হচ্ছে, এখানে কথা বলেছি যারা চান যে বৃন্দাবনে এসে থাকবো। বৃন্দাবনে আমি অসংখ্য ভালো ভালো বৃদ্ধাশ্রম দেখিয়েছি, পয়সা না দিয়ে হোক কিংবা টাকা দিয়ে, সামান্য মাসে 1500 টাকা, একটা 35-40 হাজার টাকা দিয়ে লাইফ টাইমের জন্য, সেটা 35-40 কিন্তু ওরা রাজি হয় না, ওরা প্রথমেই চেয়ে বসে 1 লাখ টাকার মতো, কিন্তু সেখানে মাসে 1500 টাকা করে দিলে মেনটেনেন্স চার্জটা হয়ে যায়। কিন্তু ঘটনাটা অন্য জায়গায়, ঘটনাটা কিন্তু আমি যে জায়গায় ছুতে চাইছি সেটা ছোঁয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে প্রত্যন্ত সাধারণ মানের যারা বৃদ্ধবিদ্যা আছেন, অর্থাৎ যাদের কেউ নেই, কিন্তু আমার চ্যানেলে অনেকে যোগাযোগ করেন যে আমার বাড়িতে পরিচারিকা ছিল, তাকে একটা থাকার ব্যবস্থা করে দেবে, তাকে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে, তোমার কাছে অনেক ভিডিও আছে। তো তাদেরকে বলবো এখন এই মুহূর্তে কিন্তু ইউটিউব চ্যানেলে আপনার মুঠোফোনে অসংখ্য বৃদ্ধাশ্রমের অ্যাড্রেস, ফোন নাম্বার রয়েছে, সেগুলোতে সরাসরি যোগাযোগ করুন, সেগুলোতে হয়ে যাবে। যারা ডিসেবল পিপল তাদের জন্য কম খরচে পশ্চিমবঙ্গের, শুধু বলে না ভারতবর্ষে যেন কম খরচে থাকা যায়, সেটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আমি নিজে সেটা ডিরেক্টলি পরিষেবা দিই, এই হচ্ছে ব্যাপার। এবার যারা আছেন একদম সম্পূর্ণ শারীরিকভাবে অক্ষম, তাদের ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করি যে সেই পরিষেবাগুলো নিজে দিতে। এরা যারা আছেন দেখতে পাচ্ছেন, যে এরা যেমন 60-এর নিচে ঢোকা যাবে না, 60-এর ওপরে হতে হবে, তো 60-এর নিচেও কিন্তু থাকতে পারবে, সে ব্যবস্থা কিন্তু রয়েছে। জানতে পারলাম এখানে একজন পুরুলিয়ারও রয়েছেন। যাই হোক, আমি পরে আসছি, আরও বিষয় নিয়ে আলোচনা করব। সেটার কারণ এটাই যে যারা চান যে বাড়িতে দেখাশোনার ব্যবস্থা নেই, অসহায় হয়েছেন, তাহলে অসহায়টা বিভিন্ন রকম এক্সপ্লেনেশন আসে, নিজেরা চেষ্টা করুন। আমার কিন্তু একটা স্বতন্ত্র কাজ চলছে বহু দিন ধরে, সেটা জানেন, আর সেটা আমি ব্যক্তিগত চেষ্টায় করেছি, আর সিনিয়র সিটিজেনের আশীর্বাদে সম্ভব হয়েছে।
বহুজন রাস্তায় দাঁড়িয়ে আমার আবেদনে সাড়া দিয়েছেন, তারা রাস্তায় দাঁড়িয়ে আমাকে টাকা দিয়ে সাহায্য করেছেন, নাহলে আমার পথ চলা কিন্তু সহজ ছিল না। যাই হোক, এবার চলে আসি। অনেকে ইদানিং আমার পুরনো ভিডিও দেখতেন, আবার তারা দেখা শুরু করেছেন, তারা আবার যোগাযোগ করছেন, কিন্তু একসময় লাথি মেরে তাড়িয়েও দিয়েছেন। যাই হোক, সিনিয়র সিটিজেন বলে কথা, সবটাই মেনে নিতে হবে। এবার চলে আসি অন্য প্রসঙ্গে, সেটা হলো যে এই প্রতিষ্ঠানে থাকলে সুবিধা হচ্ছে এটাই, সামনে পরিক্রমা চলছে, 12 মাস পরিক্রমা চলছে, এবং চমৎকার দেখুন, বৃদ্ধ বয়সে যেটা চাওয়া পাওয়া সেটা হচ্ছে টাইম টেবিল মতন খাওয়া দাওয়া পাওয়া, আর আমি যেন নাম সংকীর্তন কানে আসে। অর্থাৎ মরার পর বলো হরি হরি বল বলে নিয়ে যাবে, তখন কিন্তু শুনতে পাবেন না। যাই হোক, সেটা আমার ক্ষেত্রে তাই, আপনার ক্ষেত্রে তাই। এবার ঘটনা হচ্ছে যে স্বভাব সিদ্ধ আমরা কিন্তু যখন সুস্থ থাকি তখন কিন্তু শুনতে চাই না, কিন্তু শুরু করতে হবে এই সুস্থ অবস্থায়। সেটা কিন্তু সাবলীলভাবে খুব সহজে পাওয়া যেতে পারে একমাত্র বৃন্দাবনে। আমি রয়েছি এখন বৃন্দাবনে দেখাচ্ছি পরপর কয়েকটি ভিডিও, সঙ্গে থাকুন, ধারাবাহিক ভিডিও দেখুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন। এসছে পুরুলিয়া থেকে, এখন কতদিন হলো তোমার? 1 মাস হয়েছে। এবার ঘটনা হচ্ছে, আমি রেবতীদিকে বলছিলাম যে কথাটা, দেখুন বয়স কিন্তু কম, চোখে দেখতে পায় না। এবার এরকম তো অনেকে রয়েছেন, তারা কিন্তু কলকাতা শহরে হলে সেটা নার্সিং কেয়ারে থাকতে হবে। নার্সিং কেয়ারে মানে সর্বনিম্ন আপনার 800 টাকা 700 টাকার নিচে পাবেন না, কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে, এবং সাদামাটা হতে পারে, কিন্তু ডাল ভাত দুটো রেগুলার পাওয়া যাবে। আমাকে বেড়ে খেতে হবে না, আমাকে রান্না করতে হবে না, গ্যাস সিলিন্ডার আনতে হবে না, আমাকে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হবে না। সেই সুযোগটা পাবো কোথায় বাবু? এটাও তো ভাবতে হবে। আর এখানে চিকিৎসা ব্যবস্থা দেখুন, এখানে চিকিৎসা ব্যবস্থার কথা একটু জুড়ে দিই। এখানে নিজস্ব এরা ডাক্তার আসে, তারা ট্রিটমেন্টের ব্যবস্থা নেয়, কিন্তু আমার চ্যানেলে অনেক ডাক্তার আছেন যারা চান ফ্রি পরিষেবা দেব। আমি তাদের কাছে আবার অনুরোধ করছি, আমার সঙ্গে ধারাবাহিক থাকুন, এসব প্রতিষ্ঠানে সরাসরি এসে আপনি ট্রিটমেন্ট, আপনার যে ভক্তি রসের দ্বারা বেরিয়ে এসছে আমি ট্রিটমেন্ট দেবো সিনিয়র সিটিজেনদের, সেই সুযোগ কিন্তু রয়েছে। সঙ্গে থাকুন।